নমস্কার। আগের পর্বে ছিল ধারচুলা থেকে নাবিডাং আসার যাত্রাপথ। আজ 24শে মে 2023 বিকেলে আমরা নাবিডাং এসে পৌঁছলাম। এই হচ্ছে নাবিডাং। এখানে নেবেই আমরা ঘরের মধ্যে ঢুকে পড়লাম জিনিসপত্র রাখার জন্য। এর থেকে হয়তো ভালো ঘর এখানে পাওয়া সম্ভব নয়। ঘরের ভাড়া হচ্ছে প্রতি মাথা পিছু 1000 টাকা, সব খাওয়া দাওয়া থাকা নিয়ে। দারুণ ঠান্ডা, খুললে বাইরে এখন বৃষ্টি পড়ছে। সামনে যে ঘরটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে কিচেন কাম ডাইনিং, আর বাঁদিকে ওই দুটো হচ্ছে বাথরুম। এই কিচেন আর ডাইনিংয়ে আমরা সারা সন্ধ্যেটাই কাটিয়েছিলাম। ধারচুলা থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি নাবিডাং, যেটা প্রায় 14,000 ফিটের কাছাকাছি, আর ধারচুলা ছিল 3,000 ফিট। তাই এতটা অল্টিটিউড হঠাৎ গেইন করার জন্য আমরা কিন্তু প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে আরম্ভ করলাম। কিন্তু তবুও আমরা আমাদের জিনিসপত্র রেখেই দৌড়লাম ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে দেখা যেতে পারে ওম পর্বতকে। ওম পর্বতের বিশেষত্ব হলো যে এখানে এমনভাবে বরফ পড়ে যে দূর থেকে ওম দেখায়। এই যে সামনে জায়গাটা যেটা মেঘে ঢাকা আছে, এইখানটাই আছে ওম পর্বত, যার উচ্চতা হচ্ছে 18,340 ফিট। এই মুহূর্তে মেঘে ঢেকে আছে, কিন্তু তার নিচটা দেখা যাচ্ছে। আর এই নাবিডাংটাই হচ্ছে ওম পর্বতের বেস ক্যাম্প, আর এখান থেকে তিব্বত বর্ডার কিছু কিলোমিটার দূরেই। এখান থেকে মূলত আমরা 3টে পর্বত দেখতে পারবো। একটা হচ্ছে ওম পর্বত, একটা নাভি পর্বত, আর একটা নাগ পর্বত। সামনে হচ্ছে এটা নাভি পর্বত, বরফে যেখানটা আছে এইটা হচ্ছে নাভি পর্বত। এই পর্বতটার নাম নাভি পর্বত কারণ এর আকার নাভির মতো, আর এই নাভি পর্বত থেকেই এই জায়গাটার নাম হয়েছে নাবিডাং। কখনো মনে হচ্ছে মেঘ সরে গিয়ে আমরা ওম পর্বতকে একটু একটু দেখতে পাচ্ছি, কিন্তু এইটুকু দেখে আমাদের মন ভরছে না। তাই আমরা এখানে অপেক্ষা করতে থাকলাম। প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়ার মধ্যেও আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম যাতে আমরা ভালোভাবে পুরোটা দেখতে পারি। অনেকক্ষণ দাঁড়াবার পরে আর্মির এক ভদ্রলোক বললেন যে আজকে আর ওয়েদার ক্লিয়ার হবে না, অর্থাৎ আমাদের শুধু নাভি পর্বত দেখেই থাকতে হলো। আমি আছি নাভি পর্বতের সামনে, ওটা হচ্ছে নাভি পর্বত। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বোঝা যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা এখানে। কাল সকালে আর একটা সুযোগ আছে ভালোভাবে ওম পর্বত আর নাগ পর্বতকে দেখে নেওয়ার। বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, এটাই হচ্ছে এখানে ডাইনিং। আজকে সমোসা হচ্ছে, ইভিনিং স্ন্যাক্স। বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, নাক হাত পুরো জমে যাচ্ছে, মনে হচ্ছিল কোনোভাবে কভার দিয়েছি। চোখটার মধ্যে সাইড থেকে হাওয়া ঢুকেছে। আজকে বেশি ভিডিও তুলবো না, ক্যামেরা চার্জ কম, চার্জ দেওয়ার জায়গা নেই এখানে, চার্জ হবেও না। সো মোবাইলে কোনো কাজ নেই, কোনো টাওয়ার নেই, নেটওয়ার্ক নেই, শুধু কাজ হচ্ছে আমাদের ছবি তোলার জন্য। ঠান্ডা রান্না হচ্ছে। আস্তে আস্তে আজকে সন্ধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু ঠান্ডা ক্রমশ প্রচণ্ড বাড়ছে। ঠান্ডার চোটে ভেতর থেকে একটা কাঁপুনি ভাব হচ্ছে। যদিও আমরা রান্নাঘরে বসে আছি, এখানে আগুন জ্বলছে, রান্না করছে প্রকাশজি। আজকে দারুণ সিঙ্গারা খাইছে বিকেলে। রাত্রিরে ডিনার করছে ওরা, হচ্ছে রুটি আর তরকারি, আর বেগুলো হচ্ছে ম্যাগি খাবে ডিম দিয়ে। এটার মধ্যেই আজকে আমাদের দিন সময় কাটছে। আমার সাথে এখন বসে আছে কাঞ্চন। কি বল, কি বলছে? বলো মনে হচ্ছে, বলতে পারছি না। একেই বলে বোধহয় ঠান্ডায় জমে যাওয়া। এটা হচ্ছে কিচেন, এখানে আমরা বসে আছি। তাড়াতাড়ি ডিনার করে আমরা চলে যাব। এখন বাজে 7টা, প্রায় বাজতে চলেছে। আবার কবে আসবো, অথবা আসতে পারবো কিনা জানি না। তো আজকের দিনটাই এনজয় করে নেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব। 8টা বাজে মিলিটারিটা বললেন যে 8:10। এখন বাইরে টেম্পারেচার -6, কিন্তু রাত্রির 1টা-1:30টার সময় এটা হবে হচ্ছে -17। হো, প্রচণ্ড ঠান্ডা। সবাই এখানে, বাট উই আর এনজয়িং ইট। এটাই হচ্ছে আসল কথা জড়িয়ে যাচ্ছে, কিন্তু আমরা এনজয় করছি একদম।
ওরা বললো, আমাদের বলেছে সবাই কাছাকাছি শুতে। আজকের মতো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম, এই আশা নিয়ে যে কাল যেন পূর্ণ দর্শন পাই ওম পর্বতের।